আজকে আপনাদেরকে এমন তথ্য দিব যে তথ্য শুনলে আপনাদের মাথা অনেকটা বিগড়ে যাবে। আর সেই তথ্যটা দেওয়ার জন্য আমি আজকে চিন্তা করছি যে প্রত্যেকটি পয়েন্টস বাই পয়েন্টস কথা বলবো। আপনারা বুঝবেন যে তথ্যটা কতটুকু সঠিক এবং আমাদের জন্য কতটুকু ভয়ঙ্কর। এই তথ্যগুলা কোনো ইলেকট্রনিক মিডিয়া, কোনো প্রিন্ট মিডিয়া, কোনো ইউটিউবার, কোনো ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার কেউ দিতে সাহস পায়নি, কিন্তু আমি দেবো। কারণ ফেসবুকের পেজও আমার, চ্যানেলও আমার। এই চ্যানেলের সিইও আমি, এই চ্যানেলের ওনার আমি, এই চ্যানেলের এডিটর আমি, এই চ্যানেলের করেসপন্ডেন্ট। অতএব আমার কোনো ভয় নেই। বাকি সবাই মিন 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 করুক, কিচ্ছু আসে যায় না আমার কাছে। কিন্তু আমি আজকে এটা উদ্ঘাটন করেই ছাড়বো। আপনাদেরকে পয়েন্টস আকারে বলছি, আপনারা দেখেন। এমনকি আমাদের যে নোবেল বিজয়ী অধ্যাপক প্রফেসর ইউনূস আছেন, তিনিও কিন্তু সাহস করতেছেন না এই ব্যাপারে কথা বলতে। কাকে নিয়ে কথাটা বলতেছি একটু পরেই বুঝবেন। তবে হ্যাঁ, এর মধ্যে আমি 3জন সাহসী বাঙালিকে পেয়েছি যারা এই ব্যাপারে কথা বলেছে, এবং কথাটা যে তারা এখন বলেছেন তা কিন্তু না, 6-7 বছর আগে থেকেই বলা শুরু করেছে। প্রথম কে বলেছিল? আমাদের এই যে চরমোনাইয়ের বিশেষ মুরিদ কুয়াকাটা হুজুর, অর্থাৎ আমরা যাকে মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা নামে জানি, তিনি সবার প্রথম বলেছিলেন। তারপরে কে বলেছিলেন? রাশেদ খান মেনন সংসদে দাঁড়িয়ে কথা বলেছিলেন। আর সর্বশেষ এই কথা কে বলেছে? তার বড় নামে অনেকেই তাকে চিনেন, কিন্তু আজকে আমি তার সংক্ষিপ্ত নামটা বলবো, কেউ আর মাইন্ড করেন না। কিন্তু ওনাকে বর্তমানে, আগে ওনাকে দুদু ডাকলেও এখন বর্তমানে ওকে দুধু ডাকে, বুঝছেন তো? মানে দুধ, হ্যাঁ, যে মানুষের শরীরের দুধ, উনি এখন দুধু হয়ে গেছে। এখন ওনার একটা নতুন উপাধি দিয়েছে, দুধু। উনিও বলেছেন। এখন মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে আমি কার সম্পর্কে বলছি। হ্যাঁ, আমি মিজানুর রহমান আজহারীকে নিয়ে কথা বলছি। এই লোকটা একটা জামাত, আমি শিওর এই লোকটা একটা জামাত। আজকে তার প্রমাণ আপনাদেরকে আমি মিলিয়ে দেবো একটা একটা পয়েন্টসে। ভিডিওটা না টেনে, ভিডিওটার কোনো অংশ না কেটে পুরোপুরি দেখবেন এবং দেখে বুঝবেন যে সে কিভাবে জামাত হলো। আসে শুরু করি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি দেখবেন যে জামাত সৃষ্টির পর থেকে তাদের যারা দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, রোকন সদস্য, আপনার গোলাম আজম থেকে শুরু করে যারা ছিলেন সিনিয়র নেতা, মুজাহিদ, নিজামী, সাইদি, এরা প্রত্যেকের মাথায় কিন্তু টুপি থাকে। মিজানুর রহমান আজহারীর মাথায় টুপি থাকে, মিললো একটা পয়েন্টস। 2 নম্বর, এদের প্রত্যেকেরই লম্বা দাড়ি থাকে। মিজানুর রহমান আজহারীরও দাড়ি। 3 নম্বর, এই জামাতের এই শীর্ষ নেতাগুলা তারা ম্যাক্সিমাম, বেশিরভাগই জুব্বা, তারপর হচ্ছে আপনার পাঞ্জাবি অথবা কাবলি সেট পরে। মিজানুর রহমান আজহারীও কিন্তু জুব্বা পরে। সে আবার এখন তো নতুন স্টাইল করে আধুনিক হুজুর, তো ওই যে ইংলিশে বলে টলে যাতে কেউ মিথ্যা না বলে, সেই জন্য সে আবার ইদানিং একটু জুব্বর উপর আবার কোট পরে, পায়ে আবার শু পরে, পড়তেই পারে। কিন্তু এটাও কিন্তু মিলে কেন? এরপর একটা মিল দেখেন আপনি, জামাত ইসলামের যে নায়েবে আমির ছিল দেলোয়ার হোসেন সাইদি, তিনিও ইসলাম, কোরআন, হাদিস নিয়ে কথা বলতো। মিজানুর রহমান আজহারী কিন্তু সেই একই কাজ করছে। বুঝতে পারছেন? এতগুলো মিল দেওয়ার পরেও আপনারা কি অস্বীকার করতে পারবেন যে মিজানুর রহমান আজহারী জামাতের লোক নয়? আমি তো এখন প্রমাণ দিয়ে দিলাম। যদি কারো সাহস থাকে আমার এই অকাট্য প্রমাণকে ভুল প্রমাণ করুন। পারবেন না? চ্যালেঞ্জ করে দিলাম। প্রফেসর ইউনূস থেকে শুরু করে বাংলাদেশের কোনো লোক পারবেন না। এখন আসি যাদের নাম প্রথম বলছিলাম, যারা বলছিল। দেখেন, কুয়াকাটা হুজুর, তিনি হেলিকপ্টার হুজুর, তিনি চরমোনাইয়ের বিশেষ আশীর্বাদপ্রাপ্ত একজন আলেম। তিনি কি মিথ্যা কথা বলতে পারেন? পারেন না। 2 নম্বরে আসি, রাশেদ খান মেনন, এই বামপন্থী নেতা, তিনিও কিন্তু আজহারীকে নিয়ে মন্তব্য করেছিলেন যে সে একটা জামাতের লোক এবং কেন তাকে দেশের বাইরে যেতে দেওয়া হলো। মিথ্যা বলতে পারেন? এত বর্ষীয় রাজনীতিবিদ, বয়স্ক, কত আন্দোলন সংগ্রামী বাংলাদেশের, তার তো হীরা আর কাজ চিনতে ভুল হওয়ার কথা না। সর্বশেষ আমাদের ওই যে দুধু ভাই, তিনি যেটা করেছেন, তিনি একজন মজলুম। বিগত 16-17টি বছর তিনি মজলুম, জেল খেটেছেন, মিথ্যা মামলায় এখানে ওখানে পালিয়ে থাকতে হয়েছে, কতবার গ্রেপ্তার হয়েছে। এই ধরনের একজন মজলুম ব্যক্তি কি মিথ্যা কথা বলতে পারেন? তাহলে কি হলো? এই সব বিশিষ্ট ব্যক্তিদের উক্তি, পাশাপাশি আমি যে দাড়ি, টুপি, ইসলাম, জুব্বা, এই সব কথা বললাম, সবকিছু মিলিয়ে কি হলো? এটাই অকাট্যভাবে প্রমাণিত হলো মিজানুর রহমান আজহারী একটা জামাতের লোক। সমস্যাটা তো এখানে না। জামাত তো সে করতেই পারে, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সেই জায়গাটা কোথায় কি জানেন? যদি মিজানুর রহমান আজহারী সত্যি সত্যি জামাতের লোক হয়, তাহলে আজহারীর পক্ষে এই মুহূর্তে যে জনসমর্থন ভাবা যায়, খালেদা দিয়ে এই মুহূর্তে দেশে নেই। কিন্তু তারপরে এমন কোনো ব্যক্তি নাই যে ঢাকা শহরে হোক বা অন্য কোথাও হোক, যদি বলে কোনো টাকা পয়সা দেব না, শুধু আমার কথা শুনবা, শীতের রাত্রে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকে, আমার মনে হয় না 500 লোক আসবে।